হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। এবং যে যেখানে থেকে বসে আমার ব্লগটি দেখছো, কাছে দূরে, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে। তো যাই হোক, আজকে সকালে আমি রুটি বানাইনি, ভাতও খাইনি। আজকে ভাবলাম যে খিচুড়ি রান্না করি, যেহেতু ওর বাবা এবং আমার বাচ্চারা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। আসলে আমরা এটাকে খিচুড়ি বলি না, মুন্সিগঞ্জের মানুষ তো, মুন্সিগঞ্জের মানুষ বৌয়া বলি। আলু অ্যাড করি কিন্তু ডাল অ্যাড করি না। পোলার চালটা ঠিকই থাকে আর সব কিছু ঠিকই থাকে। হয়েছে কি, আমি এখানে ডালটা অ্যাড করার কারণে আমি এটাকে খিচুড়ি বলছি, শুকনা খিচুড়ি। তো যাই হোক, সবাই কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। ভর্তা দিয়ে খেলে কিন্তু এটা অনেক ভালো লাগে, শুকনো মরিচের যে কোনো ভর্তা। তো যাই হোক, ওর বাবা তো ঝাল খেতে পারে না আর আমার বাচ্চারাও ঝাল খেতে পারে না, তাই আমি এত একটা ঝাল দিই না। তো তোমরা কে কে আমার মতন এমন করে খিচুড়ি বানাও সেটা অবশ্যই জানাবে। তো আজকের ব্লগে হয়তো আমি তেমন কিছু শেয়ার করতে পারবো না, ছোট ছোট মেনুগুলো আমি রান্না করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো যে রান্নাঘর ক্লিন রাখার 3টি টিপস। প্রথম টিপস হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তুমি যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, রান্নাঘর খুব দ্রুত ক্লিন করে তুমি কাজ শুরু করতে পারবে। তারপর 2 নাম্বার টিপস হচ্ছে সবসময় রান্নাঘরের থালা বাসন সব কিছু পরিষ্কার করে রাখা। এমন না যে আমি একবেলা পরিষ্কার করলাম, 2 বেলা পরিষ্কার করলাম। প্রত্যেক টাইম যখনই তুমি রান্নাঘরে যাবে, চেষ্টা করবে তখনই যা আধোয়া আছে, যা কিছু আছে তা ক্লিন করে নেওয়া। আর নাম্বার 3 হচ্ছে রাতের কাজ। রাতে তুমি রান্নাঘরের কাজ যত বেশি এগিয়ে রাখবে, ততই তোমার তাড়াতাড়ি কাজ কমপ্লিট হবে। অনেকে আছে রাতে কোনো কিছুই করে না, সব দিনের আশায় রাখে। দিনে হয় কি, আমাদের অনেক কাজ থাকে, যেমন ঘরের গোছানো, কাপড় ধোয়া, তারপরে বাথরুম পরিষ্কার করা, বিছানা গোছানো, এছাড়া বাচ্চা পালা, অনেক কাজই থাকে। তো তুমি যদি রাতের কাজগুলা করে রাখো, রান্নাঘরের কাজগুলা, তাহলে কিন্তু তোমার অনেক কাজই এগিয়ে আসবে। তো এভাবেই তুমি রান্নাঘরের কাজগুলোকে এগিয়ে রাখতে পারো এবং পরিচ্ছন্ন রাখতে পারো। আর তুমি চেষ্টা করবে যখন কোনো হাঁড়িতে রান্না করবে, রান্না শেষে ওই পাত্র থেকে কোনো বাটিতে, কোনো সার্ভিং বোলে ওটাকে সার্ভ করে রাখা। তো এই ছিল আমার আজকের টিপস। তো তোমাদের কার কার আমার টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়ি রান্না করে খেয়েও ফেলেছি। সকালের নাস্তা করা শেষ। এদিকে আমি দুপুরের জন্য লাউ রান্না করছি। আজকে লাউ রান্না করব ডিম দিয়ে, পাতলা করে ঝোল করব। তো যাই হোক, ওইদিকে লাউ রান্না কিন্তু হচ্ছে, আর এদিকে আমি কি রান্না করব, আজকে বাসায় তেমন সবজি ছিল না, তো ভাবলাম আজকে লাউয়ের খোসাটাই ভাজি করি। আর আমার বাচ্চারা কিন্তু ভাজি খেতে খুব পছন্দ করে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের বাসায় আমরা কিন্তু কেউই ঝাল খাই না। আমার বাচ্চাদের জন্য তোমরা দেখবে যে আমি যে ভাজি করি, তরকারি রান্না করি, ভাজিতে তো কোনো মরিচই দিই না, আর তরকারিতে তেমন ঝাল দিই না। যেহেতু ওর বাবাও খেতে পারে না, আমিও খেতে পারি না, বাচ্চারাও খেতে পারে না, তাই। আর চেষ্টা করবে সবসময় ঝাল কম খেতে, তাহলে তোমাদের শরীর সবসময় অনেক ভালো থাকবে। তো যাই হোক, এদিকে বাচ্চারা যেহেতু সন্ধ্যার নাস্তা করবে, সেজন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছোলাটা সিদ্ধ বসিয়ে দিলাম। ওইদিকে বাহির থেকে শুকনো কাপড় নিয়ে এসেছি, কখন যেন বৃষ্টি চলে আসে বলা যায় না। তো ওইদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ছাদ থেকে এনে ফেলে রাখি না, সাথে সাথেই চেষ্টা করি ভাঁজ করে ড্রয়ারে ঢুকিয়ে রাখতে। কাপড়গুলো গরম গরম থাকে, একদম কাপড়গুলো আয়রন হয়ে থাকে, এরকম হয়ে থাকে আর কি। তো যাই হোক, কাপড়গুলো আমার এদিকে ভাঁজ করা শেষ। ওইদিকে আমি রান্নাঘরে চলে যাব। যে ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এতক্ষণে কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এর ফাঁকে কিন্তু আমি গোসল, বাচ্চাদেরকে গোসল করানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু করে ফেলেছি। তোমরা আবার ভেবো না মাত্র ছোলা বসালাম মাত্রই কি সিদ্ধ হয়ে গেল কি না। আরে না, ওইদিকে তো অনেক কাজই থাকে, সব কিছু সামলে চলে আসলাম। আর এদিকে আমি বুট ভুনা করতে করতে আমার সাথে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমি যখন ওপর থেকে ধনিয়া গুঁড়ার বয়মটা নামাচ্ছিলাম, তখন আমার হাত থেকে ধনিয়া গুঁড়ার বয়মটা পড়ে যায়, পড়ে আমার গায়েই পড়ে, একদম পুরা আমার গায়ে ভরে যায়। এবং এর ফাঁকে গিয়ে আমি কাপড়টাও চেঞ্জ করে আসি। তো যাই হোক, এটা একটা হঠাৎ
অ্যাক্সিডেন্ট বলতে পারো হয়ে গিয়েছে। আমি পুরো অবাক হয়ে গিয়েছি। আবার সব কিছু গুছাতে হয়, যেহেতু সব কিছুর উপরে গুঁড়াটা পড়ে, এবং সব কিছু গুছিয়ে ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। আর আমি ছোলাতেও কোনো মরিচ ইউজ করি না, মানে হালকা কাঁচামরিচটা ইউজ করি, গুঁড়া মরিচ ইউজ করি না, যেহেতু বাচ্চারা খেতে পারে না। আর এর সাথে কিন্তু আমি পেঁয়াজুর ডালটাও ভিজিয়েছি, যেহেতু ছোলাটা খালি খালি খেতে ভালো লাগবে না, যদিও ছোলাটা মুড়ি দিয়ে খাবো, তো এমনিও খেতে পারি, তো সেই জন্য পেঁয়াজুর ডালটা ভিজিয়েছি। ওইদিকে পেঁয়াজুর ডালটাও ব্লেন্ড করে নিচ্ছি। তো যাই হোক, তোমরা কে কে আমার মতন এভাবে রান্না করো সেটা অবশ্যই জানাবে। আর এদিকে আমার ছোলা ভুনাটা হয়ে গিয়েছে, আর ওইদিকে আমি পেঁয়াজুটা ভাজি করে নিয়েছি সন্ধ্যায়। তো যাই হোক, যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। টাটা।